শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। তার ছেলে সজীব ওয়াজেদ জয় আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেন। ওয়াশিংটন থেকে রয়টার্সকে সজীব ওয়াজেদ আরও বলেন, আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগ করেননি। তিনি সময় পাননি, তিনি একটি বক্তব্য দেওয়া ও পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ততক্ষণে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করে। তাই সময় ছিল না, আমার মা নিজের ব্যাগ পর্যন্ত গোছাতে পারেননি। সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, জয় আরও বলেন। কিন্তু রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর প্রধান ও বিরোধী দলীয় রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছেন। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়া অন্তর্বর্তী সরকারের গঠন আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। শেখ হাসিনার আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে অংশ নেবে বলে জানান জয়। তিনি বলেন, ৩ মাসের মধ্যে এই নির্বাচন হতে হবে। সজীব ওয়াজেদ আরও বলেন, আমি নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। যদি তা না হয় আমরা বিরোধী দল হব। দুটির যে কোনোটিই ভালো। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের বাপা সহসভাপতি ইকবাল হাবিব বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যারা দাঁড়াচ্ছেন তারা জাতির শত্রু। এই পরিবর্তনের সূচনায় সবার সজাগ থাকতে হবে। সংস্কার যেন মুক্তিযুদ্ধের চেতনার ওপর দাঁড়িয়ে হয়, কোনো মহলের স্বার্থ পূরণের জন্য নয়। শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সহিংসতামুক্ত সম্প্রীতির বাংলাদেশ চাই শীর্ষক এক কর্মসূচিতে ইকবাল হাবিব এসব কথা বলেন। বাপার সহসভাপতি বলেন, যতবার দেশ পথ হারিয়েছে ততবার তরুণ ছাত্রসমাজ তা মেরামত করেছে এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে। এবারের চেষ্টায় নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে। মনে রাখা দরকার, বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে যে পরিবর্তনের সূচনা, সেখানে কোনো বিজয় আনন্দ করার সুযোগ নেই। ইকবাল হাবিব আরও বলেন, যারা বিভিন্ন স্থাপনা, মন্দির মসজিদ ধ্বংস করতে চান, যারা প্রতিহিংসা ছড়িয়ে অরাজকতা করতে চান, এই গণঅভ্যুত্থানকে মলিন করতে চান, তাদের জায়গা আর নেই। বৈষম্যহীন সমাজ ও অন্তর্ভুক্তিমূলক নগরায়নের লড়াই ছিল, তা থাকবে। শিক্ষার্থীদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। সম্প্রীতির মধ্য দিয়ে বিদ্বেষ নিরসন করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে। বাপার সাধারণ সম্পাদক মো. আলমগীর কবিরের সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য দেন বাপার কোষাধ্যক্ষ জাকির হোসেন, যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, অধ্যাপক আহমেদ কামরুজ্জামান মজুমদার, হুমায়ুন কবির প্রমুখ। দলের নেতা কর্মীরা চাইলে বাংলাদেশে ফেরার এবং আওয়ামী লীগের নেতৃত্ব হাতে তুলে নেওয়ার কথা ভাববেন বলে জানিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। গতকাল শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জয় এ কথা বলেন। তিনি বলেন, তার মা দেশ ছেড়ে যেতে চাননি এবং বাংলাদেশে ফিরে যেতে চান। নিজের প্রধানমন্ত্রিত্বের শেষ 2 মেয়াদে শেখ হাসিনা অবসরে যেতে চেয়েছিলেন বলেও সাক্ষাৎকারে জোর দিয়ে বলেন জয়। সেই সঙ্গে তিনি তার মায়ের আবার সক্রিয় রাজনীতিতে ফেরার সম্ভাবনাও উড়িয়ে দেননি। শেখ হাসিনা এক জায়গাতেই আছেন। তার ভিসা বা আশ্রয় প্রার্থনা নিয়ে যেসব কথা বলা হচ্ছে সেগুলোর কোনোটিই সত্যি নয়। জয় এনডিটিভিকে বলেন, আমি গতকাল বৃহস্পতিবার রাতে তার শেখ হাসিনা সঙ্গে কথা বলেছি। তিনি এখনও কোনো ভবিষ্যৎ পরিকল্পনা করেননি। তিনি আসলেই বাংলাদেশে ফিরে যেতে চান। সেটা হতে পারে রাজনীতিতে ফেরা অথবা অবসরের জন্য ফেরা। এটা তার বাড়ি। তিনি সেখানে বড় হয়েছেন। এটাই তার শেষ মেয়াদ হতো। তার বয়স ৭৪ বছর। তিনি টুঙ্গিপাড়ায় তার গ্রামের বাড়িতে অবসর জীবন কাটাতে চান। ওটা তার স্বপ্ন। তখন মায়ের প্রস্তাবে সাড়া না দিলেও এখন দলের নেতৃত্ব দিতে চান কিনা এমন প্রশ্নের জবাবে জয় আরও বলেন, আমার মনে হয় এখন আমি এমনিতেই তা হয়ে গেছি। আমি কখনো এটা চাইনি, আমার কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই। কিন্তু যখনই আমি জানতে পারলাম আমাদের দলের নেতারা হামলার শিকার হচ্ছেন, তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আমি বলেছি তাদের হাত আমি ছেড়ে দিতে পারি না। আমি আমার দলের অনেক নেতার সঙ্গে যোগাযোগ রাখছি। আওয়ামী লীগের এখনও লাখ লাখ অনুসারী রয়েছে, রাতারাতি এটা গায়েব হয়ে যেতে পারে না। এতকাল যে কাজ করা হয়নি, হঠাৎ কেন তাই করল ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার? বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে সে দেশের সংখ্যালঘু নির্যাতন ঠেকিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন বিএসএফের নেতৃত্বে কমিটি গড়া হল? গত 10 বছর কেন আগেও এমন কমিটি গঠনের কথা শোনা যায়নি? এই প্রশ্নের উত্তর রয়েছে বিজেপির চিরায়ত রাজনীতির মধ্যে। উগ্র হিন্দুত্ববাদের যে ধ্বজা উড়িয়ে দলটি রাজত্ব করছে, তা রক্ষার তাগিদই এই সিদ্ধান্তের মধ্য দিয়ে স্পষ্ট। পশ্চিমবঙ্গ, ত্রিপুরাসহ পূর্ব ভারতের বিএসএফের ইস্টার্ন কমান্ড ও স্থল সীমান্ত কর্তৃপক্ষের কর্তাদের নিয়ে গঠিত ওই কমিটি গঠনের ফলে কাজের কাজ কতটা হবে, তা নিয়ে সংশয় থাকলেও এটা স্পষ্ট যে এই ঘোষণার মধ্য দিয়ে বিজেপি হিন্দু মন্যে প্রলেপ দিতে চাইছে, আশ্বস্ত করতে চাইছে।
এটা করা তাদের কাছে জরুরি ছিল, কারণ পূর্ব ভারতে তাদের দল বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধে সরকারকে ক্রমাগত চাপ দিয়ে আসছে। এমনকি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আরএসএস সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে বিবৃতি দিয়ে সরকারকে ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন। এর আগে অবশ্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি হিন্দু স্বার্থ রক্ষায় বাংলাদেশের মুসলমান সমাজের এগিয়ে আসা হিন্দু পরিবার ও উপাসনালয় পাহারা দেওয়ার প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছিল। ভারতের শশী থারুর, জয়রাম রমেশ সহ বহু রাজনৈতিক নেতা উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি এই উদ্যোগের প্রশংসা করেছেন। কিন্তু তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের কমিটি গঠনের উদ্যোগ বুঝিয়ে দিচ্ছে বিজেপি বেজায় অস্বস্তিতে রয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানী ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রো রেলের কোচ, লাইন ও সংকেত ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি। মিরপুরদোষ ও কাজীপাড়া স্টেশনের টিকিট বিক্রি ও যাত্রীদের ভাড়া আদায় সংক্রান্ত ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুটি স্টেশন বাদ দিয়ে বাকি ১৪টি স্টেশনের মধ্যে মেট্রোরেল যে কোনো সময় চালু করা সম্ভব। ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। সংস্থাটির সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, মিরপুরদোষ ও কাজীপাড়া স্টেশন ছাড়া বাকি স্টেশনে যাত্রী ওঠানামা, টিকিট বিক্রি কিংবা স্বয়ংক্রিয় ভাড়া কেটে রাখার ব্যবস্থা পুরোপুরি অক্ষত আছে। যে কোনো সময় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু করা সম্ভব, তবে কর্তৃপক্ষ বলছে, নতুন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব কোনো উপদেষ্টাকে দেওয়া হয়নি। তারা উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত পেলেই মেট্রোরেল চালু করবে। আগামীকাল রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস অফিস করলে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব এই বিষয়ে নির্দেশনা চাইতে পারেন। ডিএমটিসিএল সূত্র জানায়, মেট্রোরেলের সব ব্যবস্থাই সচল আছে। তবে দীর্ঘদিন বন্ধ থাকলে এর সব ব্যবস্থা ঠিক আছে কিনা তা দেখার জন্য পরীক্ষামূলক চালানোর আন্তর্জাতিক রীতি আছে। সে ক্ষেত্রে উচ্চ পর্যায়ের অনুমতি পেলে পরীক্ষামূলক চলাচল শুরু হবে। তবে পরীক্ষামূলক চলাচল একদিন না আরও বেশি করা হবে তা নির্ভর করছে ডিএমটিসিএলের কারিগরি দলের ওপর। জুলাই-আগস্ট মাসে ছাত্রজনতার আন্দোলন দমন করার জন্য যেসব হত্যাকাণ্ড ঘটেছে, সেসবের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থা করাসহ ৫টি সিদ্ধান্ত নিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আজ শনিবার আইন মন্ত্রণালয়ে আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সভা করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের শপথের পর আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল আজ প্রথম সচিবালয়ে আসেন। সভায় নেওয়া বাকি ৪টি সিদ্ধান্ত হল, গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্রজনতার আন্দোলন দমন করতে যেসব ফৌজদারি মামলা হয়েছে, সেগুলো আগামী ৩ কর্মদিবসের মধ্যে প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হবে। শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে যেসব শিশু-কিশোর মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক রয়েছে, তাদের আগামী ৩ কর্মদিবসের মধ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। সন্ত্রাস দমন আইন এবং সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহার করার ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন ও বিচার বিভাগের ১৬৪৩০ নম্বরে সরকারি আইনগত সহায়তার টোল ফ্রি জাতীয় হেল্পলাইন নম্বর, মিথ্যা ও হয়রানিমূলক মামলার ক্ষেত্রে সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।